ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ক্লাস 7 এনসিইআরটি ইংলিশ বুক পূর্বীর ইউনিট 4 ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারের পোয়েম ট্রাভেল ডিসকাস করব। সো এই পোয়েমটার বিষয়বস্তু হলো অজানার খোঁজ করা। এটি মানুষের অ্যাডভেঞ্চারাস জার্নির প্রতি ইচ্ছাকে তুলে ধরে, নতুন নতুন এক্সপিরিয়েন্স, এক্সাইটমেন্ট সেগুলোকেও দেখায়। এখানে ট্রেনটা সিম্বলাইজ করে ফ্রিডমকে আর এসকেপকে। ট্রাভেল সবসময় যেন এখানে পোয়েটের মনের মধ্যে ছেয়ে থাকে। এখানে যে পোয়েট আছে বা যে স্পিকার আছে, সে তার বন্ধুদের গভীরভাবে ভালোবাসে আর মূল্য দেয়, কিন্তু সেই ভালোবাসা তাকে যে কোনো চলন্ত ট্রেনে উঠে বসতে বাধা দেয় না। মানে সে তার যতই বন্ধুদেরকে ভালোবাসুক, তাদের সাথে যতই ফ্যামিলিয়ার হোক, তাকে যদি কেউ কোনোদিনও কোনো ট্রাভেলিংয়ের অফার করে, সে কিন্তু চলে যাবে, সে কোথাও গিয়ে আটকাবে না। একটা ট্রেন যেটা কিনা একটা ট্রাভেলিংয়ের ইন্ডিকেশন, সেই ট্রেন যেখানেই থাকুক না কেন, বক্তার মূল লক্ষ্য হলো ট্রাভেলিং আর সামনের দিকে এগিয়ে যাওয়ার রোমাঞ্চ। সো এই পোয়েমটার মূল বিষয়বস্তুই হচ্ছে ট্রাভেল করা। সো চলো শুরু করা যাক এই পোয়েমটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। দ্য রেল রোড ট্র্যাক ইজ মাইলস অ্যাওয়ে। সো এখানে স্পিকার বলছে রেল লাইনটা অনেক দূরে, মাইলস অ্যাওয়ে মানে অনেক দূরে, রেল রোড ট্র্যাক মানে হচ্ছে রেল লাইন। সো এই লাইনটা ইন্ডিকেট কী করে, যে কোথাও কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা ট্রাভেল করা এই মুহূর্তে পসিবল না, রেল লাইন এখনও অনেক দূরে। অ্যান্ড দ্য ডে ইজ লাউড উইথ ভয়েসেস স্পিকিং। আর সারা দিনে অনেক মানুষের কথা বলার সেই লাউড ভয়েস শোনা যাচ্ছে, মানে একটা ব্যস্ততম দিনকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। স্কুলের দিন, কলেজের দিন বা একটা অফিস দিন, মানে এখন হচ্ছে কাজের সময়, এখন তুমি চাইলেও কোথাও ট্রাভেল করতে পারবে না। ইয়েট তবুও দেয়ার ইজ নট আ ট্রেন গোজ বাই অল ডে। সারাদিনে একটাও ট্রেন যায়নি। বাট আই হিয়ার ইটস হুইসেল শ্রিকিং। কিন্তু আমি শুনতে পাচ্ছি সেই ট্রেনের যে হুইসেল, সেই তীক্ষ্ণ হুইসেল। শ্রিকিং মানে কি তীক্ষ্ণ আওয়াজ, হুইসেল মানে হচ্ছে ট্রেন যে মানে বাঁশি বাজায়, সেটাকে বলছে এখানে হুইসেল। সো এই স্ট্যান্ডার্ডের মানে কি হচ্ছে, যে রেল লাইন অনেক দূরে, মানে ট্রাভেল করার এখন কোনো আশা নেই। সারাদিন বহু মানুষের ব্যস্ততম ভয়েস শোনা যাচ্ছে, মানে দিনটা খুবই ব্যস্ত, সেটা অফিস হোক, স্কুল হোক, কলেজ হোক, মানে এখন কোনো ছুটি নেই। সারাদিনে একটাও ট্রেন যায়নি, মানে সারাদিনে কোনো রকম কোনো ট্রাভেলিংয়ের কোনো ইন্ডিকেশনও নেই। তবুও এখানে স্পিকার সেই ট্রেনের বাঁশি শুনতে পাচ্ছেন, মানে কোথাও গিয়ে স্পিকারের এখানে মনের মধ্যে আছে এখন ট্রাভেল করতে পারছি না, কিন্তু পারছি না তো কি হয়েছে, আমি খুব তাড়াতাড়ি কোথাও ট্রাভেল করব। অল নাইট দেয়ার ইজ নট আ ট্রেন গোজ বাই। সারা রাতেও একটা ট্রেন যায়নি। দো দ্য নাইট ইজ স্টিল ফর স্লিপ অ্যান্ড ড্রিমিং। কিন্তু রাত হচ্ছে একটা স্থির সময়, যে সময় মানুষ ঘুমোয় আর স্বপ্ন দেখে। মানে এই দুটো লাইনের মানে হচ্ছে, কবি যখন ঘুমোয় বা কবি যখন স্বপ্ন দেখে, তখনও সে তার স্বপ্নের মধ্যে মানে ট্রাভেলিং দেখতে পায়। কিন্তু এখানে সারা রাতেও একটা ট্রেন যায়নি, মানে এমনই একটা সময় যে সারা রাত এখানে স্পিকার বা কবি ঘুমিয়ে থেকে স্বপ্নের মধ্যেও ট্রাভেলিং করতে পারেননি। বাট আই সি ইট সিন্ডার্স রেড অন দ্য স্কাই। কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই ট্রেনের যে সিন্ডার মানে হচ্ছে এখানে ধোঁয়াকে ইন্ডিকেট করা হচ্ছে, সেই ধোঁয়াটা আকাশের দিকে উঠে চলেছে। অ্যান্ড হিয়ার ইটস ইঞ্জিন স্টিমিং। আর শুনতে পাচ্ছি ট্রেনের যে ইঞ্জিনটা সেটা ধোঁয়া ছাড়ছে। ওই যে বললাম যে এখন ঘুরতে যাওয়ার কোনো আশা নেই, বাট এই লাইনগুলো থ্রু কবি আমাদের বা স্পিকার আমাদেরকে বোঝাতে চাইছেন যে সে শীঘ্রই কোথাও না কোথাও ট্রাভেল করবে। মাই হার্ট ইজ ওয়ার্ম উইথ দ্য ফ্রেন্ডস আই মেক। সো সারাদিনে বা রোজকারের জীবনে এখানে স্পিকার যে বন্ধু বানিয়েছেন, সেই বন্ধুরা হচ্ছে স্পিকারের হৃদয়ের খুবই কাছে। মাই হার্ট ইজ ওয়ার্ম মানে হচ্ছে তার বানানো বন্ধুরা তার কাছে খুবই প্রিয়। অ্যান্ড বেটার ফ্রেন্ডস আই উইল নট বি নোয়িং ইয়েট দেয়ার ইজ নট আ ট্রেন।
সো এই যে বললাম যে তিনি তার বন্ধুদেরকে গভীরভাবে ভালোবাসেন আর মূল্য দেন, কিন্তু সেই ফ্রেন্ডসের থেকে তার কাছে ট্রাভেলিং বড়। আজকে যদি তার কাছে কোনো চলন্ত ট্রেনে উঠে কোনো ট্রাভেল করার সুযোগ আসে, তাহলে কিন্তু সেই তার বন্ধুদের কাছে তিনি হারবেন না। মানে যতই বন্ধুরা থাকুক, যতই প্রিয় বন্ধুরা থাকুক, ট্রাভেলিংয়ের কাছে কোনো কিছুই হার মানবে না। আজকে যদি তার কাছে কোনো ট্রাভেল করার চান্স আসে, তাহলে সে সত্যিই চলে যাবে। আই উড টেক নো ম্যাটার ওয়ার ইটস গোয়িং। সো ট্রেনটি যেখানেই যাক না কেন, কবি সেখানে যাবেন। মানে কবি একটা চলন্ত ট্রেনে উঠে যাবেন। ট্রেনে ওঠার আগে কবি ভাববেনও না যে ট্রেনটি কোথায় যাচ্ছে, ট্রেনটি কাছে কোথাও যাচ্ছে নাকি দূরে কোথাও যাচ্ছে। কবির কাছে অ্যাট দ্য এন্ড গিয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রাভেল করা, সেটা কাছেই হোক বা দূরেই হোক। সো এই পোয়েমটার মেন থিমই হলো এখানে ট্রাভেলিং। সেই ট্রাভেলিংয়ের প্রতি যে প্রচণ্ড ভালোবাসা স্পিকারের, সেটাই এই পোয়েমের থ্রু আমরা জানতে পারছি, সেটাই পোয়েমের থ্রু স্পিকার আমাদেরকে বুঝিয়েছেন। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ওই একটা সাবস্ক্রাইবই আমাকে মোটিভেট করে যাতে আমি রোজ রোজ আরও ভিডিওস বানাই। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো, বা কোথাও যদি কিছু ডাউট থাকে বা আমার বোঝানোর টেকনিকে যদি কিছু চেঞ্জেস করতে হয় সেটাও আমাকে জানিও। আর যদি মনে করো যে এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব, নিজের ফ্রেন্ডসদের কাছে বা ভাই বোনদের জন্য হেল্পফুল হবে, তাহলে তাদেরকেও আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।